নেতাগুলো আমাদেরকে কোরআন দিয়ে ডাকে নাই, কোরআনের মাহফিলে যেতে দেয় নাই, ইমানের আন্দোলন করতে দেয় নাই, নামাজের আন্দোলন করতে দেয় নাই, ইসলামের আন্দোলন করতে দেয় নাই। আল্লাহ আজকে ওই সকল নেতাদেরকে জাহান্নামের গেটের ভিতরে শোয়া দেন। আমরা ওই সকল নেতাদের পিঠের উপরে পা দিয়ে আজকে জাহান্নামে ছিলাম। তোমার নেতা কে ছিল? আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের ভিতরে বলে দিয়েছেন এবং বনী ইসরাইলের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেতাদেরকে ডাকবো আর বলবো, নেতা সাহেবরা আসো। নেতা সাহেবদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, নেতা সাহেবরা আল্লাহর দরবারে আসবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি ছিলা দেশের নেতা ছিলা, তোমার পিছনে হাজার হাজার মানুষ দৌড় দিয়েছে, তোমার কর্মী হয়েছে, তোমার এই কর্মীগুলো মানুষের ঘর ভেঙেছে, মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। তোমার তোমার কর্মীগুলো মানুষকে চাঁদা না পেয়ে, মানুষকে ইট দিয়ে পাথর দিয়ে তোমাকে দুনিয়া থেকে, তোমার নেতাগুলো মানুষদেরকে বের করে দিয়েছে, মানুষকে মেরেছে। চাঁদা না পাওয়ার কারণে, চাঁদা না দেওয়ার কারণে নিজের বিবিকে ঘরের ভিতরে সবার সামনে উলঙ্গ করে জেনা করেছে তোমার কর্মীরা। আজকে তুমি এর জবাব দাও। নেতা সাহেব সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ ও আমাদের মালিক, আমরা তো আমাদের এই নেতাদেরকে, এই কর্মীদেরকে এমনি এমনি ডাক দেই নাই, আমরা তো কোনো ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। সেদিন নেতা সাহেবরা বলবে, আল্লাহ আমরা তো কর্মীদেরকে কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, নবীদের আদর্শ দিয়ে ডাকি নাই, আমরা তো কর্মীদেরকে কোনো সাহাবায়ে কেরামের কোনো মুমিনের উপমা দিয়ে ডাকি নাই, আমরা শুধু ওদেরকে ডাক দিয়েছিলাম ভাইরা আমার। কি বলে ডাক দিয়েছিল? ভাইরা আমার। ও আল্লাহ, আমরা শুধু ভাইরা বলে ডাক দেওয়ার কারণে তারা দলে দলে আমাদের ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ আমরা তো কোরআন দিয়ে ডাকি নাই, আমরা তো হাদিস দিয়ে ডাকি নাই, আমরা তো নবীদের আদর্শ দিয়ে ডাকি নাই, আমরা শুধু বলেছিলাম ভাইয়েরা আমার আপনারা আসেন। ওরা আমাদের ডাকে দলে দলে ডাক দিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আমিন বলবেন, ও কর্মীরা, তোমাদেরকে শুধু ডাক দেওয়া হয়েছে ভাইয়েরা বলে, তোমাদেরকে তো এই নেতারা তো কোরআন দিয়ে ডাকে নাই, হাদিস দিয়ে ডাকে নাই। তখন কর্মীরা বলবে, আল্লাহ যেহেতু আমাদেরকে জাহান্নামে যেতেই হবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেই দিন কর্মীরা বলবে, আল্লাহ যেহেতু জাহান্নামে যেতেই হবে, আল্লাহ ও আল্লাহ আমাদের এই নেতাগুলো আমাদেরকে কোরআন দিয়ে ডাকে নাই, কোরআনের মাহফিলে যেতে দেয় নাই, ইমানের আন্দোলন করতে দেয় নাই, নামাজের আন্দোলন করতে দেয় নাই, ইসলামের আন্দোলন করতে দেয় নাই। আল্লাহ আজকে ওই সকল নেতাদেরকে জাহান্নামের গেটের ভিতরে শোয়া দেন। আমরা ওই সকল নেতাদের পিঠের উপরে পা দিয়ে আজকে জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ বলেন। সেই দিন নেতা সাহেবরা পাগল হয়ে যাবে, হায় রে কি করলাম। কর্মীরা হতাশ, নেতারাও হতাশ। সেজন্য মুসলমান ভাইরা আমার, ইমানের পরে আপনাকে নেতা ঠিক করতে হবে, আপনার কোন নেতার পিছনে আপনি ছুটছেন। আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনি যদি ইমাম সাহেবের সঙ্গে আপনার মোহাব্বত হয়, ইমামের সঙ্গে আপনার চলাফেরা হয়, আপনার ভালো মানুষের সঙ্গে চলাফেরা হয়, কিয়ামতের ময়দান ওই ভালো মানুষের সঙ্গে আপনার কিয়ামত হবে, হাসর নাসর হবে। আর যদি আপনার কোনো খারাপ মানুষের সঙ্গে চলাফেরা হয়, ওই খারাপ মানুষের সঙ্গে আপনার হাসর নাসর হবে। সেজন্য পয়গম্বর বলে, তোমরা যখন কোনো মানুষের সঙ্গে মিশো, আগে দেখো তার চরিত্র কিরকম, তার বংশ কিরকম, সে নামাজ পড়ে কি পড়ে না, সে আল্লাহ ওয়ালা কিনা।
আমরা একজনকে পাইলাম, চা খাইলাম, বিড়ি খাইলাম, সিগারেট খাইলাম, বাড়িতে নিয়ে এসে দাওয়াত খাইলাম, হইলো? হলো নাকি? না মুসলমান, আপনাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে। আমি কার সঙ্গে ঘুরবো, কার সঙ্গে চলবো, কে আমাকে ভালোর দিকে নিয়ে যাবে আর খারাপের দিকে নিয়ে যাবে, আপনাকে এটা চিন্তা করতে হবে। নেতা নেতা বাছাই করতে হবে। ভাইরা বলে ডাক দিলেই যাওয়া যাবে না, আপনাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে। যেই ব্যক্তির নেতা ভালো তার কর্মীরাও ভালো। আজকে আমরা নেতা নির্বাচন করি না। আজকে যদি এই বাইতুল আমান জামে মসজিদের ইমাম সাহেব চলে যায়, আরেকজন ইমামকে, নতুন ইমামকে যখন আমরা নিয়োগ দিবেন, আপনারা ওই ইমামকে দেখার জন্য ইমাম সাহেবের কণ্ঠ ভালো আছে কিনা, ইমাম সাহেবের দাড়িগুলো ঠিকঠাক আছে কিনা, ইমাম সাহেবের জুব্বা ঠিক আছে কিনা, ইমাম সাহেবের পরিবার ঠিক আছে কিনা, ইমাম সাহেব বিয়া করেছে কি করে নাই, ইমাম সাহেবের কোনো সমস্যা আছে কি নাই, এগুলো আমরা সব কিছু দেখে আমরা ইমাম নিয়োগ দেই। একজন ইমাম মসজিদের ভিতরে রাখি, ঠিক কিনা বলেন? একজন খতিবের পিছনে 500 জন, 200 জন, ধরলাম 1000 মানুষ শুধু নামাজ পড়ে মাত্র শুক্রবার একদিন, ঠিক কিনা? একজন ইমামকে, একজন ইমামের পিছনে একদিন শুধু নামাজ পড়ে, ওই ইমামের পিছনে একদিন নামাজ পড়ার কারণে আপনারা এত কিছু দেখেন, এত কিছু দেখে আপনারা একজন ইমামকে এই জায়গার ভিতরে দাঁড় করায় দেন। আর আপনি যেই সকল নেতাকে 5 বছর, 10 বছর, 15 বছর চেয়ারের ভিতরে বসাচ্ছেন, আপনার ইমাম, আপনার নেতা, আপনার খতিব সাহেব কোন নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামের বিরুদ্ধে কথা বলে, মসজিদের ভিতরে তালা লাগায় দেয়, ইমামদেরকে ধরে ধরে জেলখানায় পাঠায় দেয়, তাকে যখন আপনারা নির্বাচন করেন তার কোনো যাচাই বাছাই হয় না। সে শুধু ডাক দেয়, ভাইরা আমার, আপনারা আমাকে ভোট দিবেন, আমি আপনাদেরকে বাস দেব, এগুলো বলেই আপনারা, আপনি, আমি ভোট দিই। এরকম লোক আছে না নাই? কেন? ইমাম সাহেব দেখার জন্য তো কত যাচাই বাছাই করেন। এক জায়গায় ইমামতির ইন্টারভিউ 100 হুজুর দেয়, 100 হুজুর দেখার পরে একজন হুজুরকে আমরা রাখি। আর একজন নেতাকে আপনি আমি ভোট দিচ্ছি, তার চরিত্র কিরকম, তার বংশের পরিচয় কিরকম, সে রাতে গাঁজা খায় না মদ খায়, সে রাতে নামাজ পড়ে না ঘুমায়, এগুলো আমরা কোনো কিছু দেখি না। দেখি আমরা? দেখি না। সেজন্য আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। আল্লাহ রাব্বুল আমিন সেজন্য বলেন, ও পৃথিবীর মানুষ, ও আমার বান্দারা, ও আমার দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার ইমাম সহকারে ডাকবো, তার নেতা সহকারে ডাকবো। নেতা যদি ভালো হয়, ইমামও ভালো হবে। নেতা যদি খারাপ হয়, নেতা যদি ভণ্ড হয়, নেতা যদি বেনামাজি